আসসালামু আলাইকুম। আচ্ছা, মাত্র দেখেন আমাদের ডক্সকয়েন কিন্তু লিস্টিং হয়ে গেছে, ঠিক আছে, 0.001। তো প্রাইসটা কিন্তু ডাউনে যাচ্ছে, তো আমরা যত দ্রুত পারবো এটা একটু সেল দিয়ে দিব, ঠিক আছে। তো আমি এখন বর্তমানে বাইন্যান্স আছে সবগুলোতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি সেল করে, তো আমি আপাতত একটু সেলটা দিয়ে দিই। এখানে সেলে আসবো, ঠিক আছে। সেলে আসার পরে মানে এক কথায় আমি যদি দেখা আপনাদেরকে ওয়ালেটে আসবেন, আসার পর আপনাদের যে ডক্সকয়েনটা আছে ডক্সকয়েনে একটা ক্লিক করবেন, করার পর এখান থেকে দেখেন যে ডক্স ইউএসডিটি ক্লিক করবেন এটাতে, করার পর এরকমটা আসলে এখানে কেটে দেবেন, ঠিক আছে। কেটে দেওয়ার পরে সেল অপশনে আসবেন, আসার পর এখানে লিমিট থাকবে, লিমিট থেকে আপনারা যত দ্রুত পারেন এখানে মার্কেট করে দেবেন। মার্কেট করে পুরোটা একদম ফুল করে দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার পুরো যতগুলো অ্যামাউন্ট আছে সবগুলো সেল হয়ে যাবে, ঠিক আছে। পুরোটা ফুল করে দিয়ে আপনি এখানে সেল অপশনে ক্লিক করলে একদম মার্কেট যেটা আছে সেটা সেল হয়ে যাবে। আর এটা এরকম যদি আসে এখানে অ্যাকসেপ্ট করে দেবেন। এখানে কি যেন বলতেছে, এটা আপনার প্রথমটা শুধু সিলেক্ট করে দেবেন, প্রথমগুলো সিলেক্ট করে কনফার্ম করে দেবেন, ব্যাস। এরপরে দেখেন আপনি যদি এখানে সেল অপশনে ক্লিক করেন, আমি দেখেন যে অর্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং মেবি সেল হয়ে গেছে। আমরা যদি একটু ওয়ালেটে আসি, আসার পরে দেখেন আমাদের ডক্স মেবি সেল হয়ে গেছে। এখানে দেখেন যে ইউএসডিটি চলে আসছে, ঠিক আছে। তো এখানে 23 ইউএসডিটি হয়ে গেছে আমার, মানে ডক্স কিন্তু অলরেডি সেল হয়ে গেছে। তো এইভাবে বাইন্যান্স থেকে কিন্তু আপনারা সেল করতে পারবেন। তো এখন আমি আসি অন্য এক্সচেঞ্জে যদি একটু আসি, আমি ধরেন এখন কোনটাতে আসবো, বিটগেটে আসি, ঠিক আছে। বিটগেটে আসলাম, বিটগেটে আসার পর একটু আমি দেখি এখানে প্রাইসটা কত। আচ্ছা, আসতে একটু লেট হচ্ছে, মানে এখন প্রচুর একদম সার্ভার লোড হয়ে যাবে প্রত্যেকটা এক্সচেঞ্জারে, কারণ বর্তমানে মাত্রই ডক্সকয়েন লিস্টিংটা হইলো। তো এখানে আমি যদি একটু অ্যাসিস্টে আসি, আসার পর দেখেন এখানে প্রাইস কিন্তু আমাদের অনেক বেড়ে গেছে, ঠিক আছে। এখানে অনেক বেড়ে গেছে। স্পটে যদি আমরা এখানে আসি, দেখেন $34 দেখাচ্ছে, তার মানে $33,033 দেখাচ্ছে। তার মানে এখানে আমরা যত দ্রুত আসবো, এখানে আসার পর এখানে ট্রেডে আসবো, ট্রেডে এখানে ডগে এখানে ক্লিক করবো, করার পরে আমি গতকালকে ভিডিওতে দেখাই দিয়েছিলাম, যদিও আপনারা হয়তো পারবেন। তারপরে আমি দেখা যাচ্ছে এখান থেকে দেখেন জাস্ট এখানে আপনারা সেল অপশন আসবে, আসার পর মার্কেট আছে না, এখানে আপনাদের লিমিট অর্ডার থাকতে পারে। এখান থেকে লিমিটের জায়গায় আপনারা শুধু মার্কেট সিলেক্ট করে দেবেন। মার্কেট সিলেক্ট করে জাস্ট পুরোটা ফুল করে দিব, ফুল করে ইনস্ট্যান্ট আমরা সেল করে দিব, ঠিক আছে। এখানে কনফার্ম করে দিলাম, কনফার্ম করে মার্কেটের যে প্রাইস আছে সেই প্রাইসে দেখেন আমাদের উপরে সেল হয়ে গেছে। এবং আমি যদি অ্যাসিস্টে আসি, আসার পর দেখেন এখানে 33 যে একটা আছে এটা রিফ্রেশ হয়ে এটা চলে যাবে, ঠিক আছে। আমি একটু রিফ্রেশ দিই, এখানে একটু রিফ্রেশ হোক, আপনাদেরকে দেখাই দিই। এখানে 33,000 ডক্সকয়েন দেখতেছেন, এটা চলে যাবে, দেখেন এখন চলে গেছে। এবং 34 আমাদের ইউএসডিটি হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু পুরো ফ্রিতে আমরা কিন্তু ইনকাম করছি ডক্সকয়েন থেকে, ঠিক আছে। তারপরে আমরা আসবো গেট.আই তো একটু আসি। এখানে কিন্তু আমাদের 1,000 মতো 1,500 মতো কয়েন আছে। আচ্ছা, আর আমি আরেকটা একটু দেখে নিই যে এখানে বাইবিট আছে, আমি সবগুলোতে সেল দিয়ে দেবো, অসুবিধা নাই। এখানে ডক্সে আসবো, ডক্সে আসার পরে এই যে এখানে দেখেন অ্যাসিস্টে আসার পর কয়েন, এখানে ডক্সকয়েনে ক্লিক করলাম, করার পরে দেখেন এখান থেকে আচ্ছা এই যে দেখেন এই যে ডক্স ইউএসডি যে লেখা আছে এটাতে একটা ক্লিক করবো, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটু ক্লিক করি, প্রাইসটা মেবি আপ করতেছে এখন। এই যে উপরে যদি আমি ক্যান্ডেলে যাই, ক্যান্ডেলে যাওয়ার পর একটু দেখি এখানে প্রাইসটা কেমন আপ করতেছে নাকি ডাউন করতেছে, একটু দেখি। আমরা ক্যান্ডেলে যদি আসি, এখানে আমরা থেকে লাইভ দেখতে পারবো। এখানে যদি আসি আমি একটু খুব একটা মানে লোড নিতেছে, এমনিতে আমি ডাটা ইউজ করতেছি। দ্বিতীয়ত হচ্ছে যে সার্ভারই পুরো ডাউন হয়ে গেছে এখন, বর্তমানে সবাই সেল দিতেছে, তো যার কারণে সার্ভার একটু ডাউন। তো আচ্ছা, আমি এটা বাদ দিই, গেট.আইতে পরে আসতেছি। আমি আপাতত বাইবিটে দেখি, বাইবিটে কী অবস্থা। বাইবিটে অ্যাসিস্টে আসবো, আসার পরে এখানে আমার কিন্তু কয়েন আছে প্রায় ধরেন কত 34,000 মতো আছে। এখানে যদি আমি ক্লিক করি, করার পরে এখানে বাই সেলের অপশনটা চলে আসবে। দেখি এখানে নেট প্রচুর একটু মেবি আমার স্লো, তার মধ্যে দিয়ে সার্ভারও প্রবলেম হচ্ছে। আচ্ছা, ট্রেড স্পটে আসি, স্পটে আসার পরে যে ডক্সকয়েন রিফ্রেশ মারি দেখি, রিফ্রেশ মারার পর আচ্ছা তাও এখানে আসতেছে না, আরেকবার রিফ্রেশ মারি দেখি। এখানে একটা প্রবলেম করতেছে, বাইবিটে প্রত্যেকবারই একটু ঝামেলা করে, এবারও কি ঝামেলা করলো নাকি আল্লাহ জানে। যাই হোক, আমি একটু ডক্সকয়েন আরেকবার ক্লিক করি, এখানে আমি বের হই আরেকবার ঢুকি, হয়তো বাইবিটে কোনো ইস্যু করতেছে। এখানে বাইবিটে আরেকবার ঢুকবো একটু, ঠিক আছে। তো যাই হোক, আপনারা ভিডিও যারা দেখতেছেন দেখার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট সেল দিয়ে দিবেন, কারণ ডক্সকয়েন হয়তো বা ডাউনে যেতে পারে, পরবর্তীতে আপনি ডাউনে গেলে আবার কিনে নিয়ে আবার হোল্ড করতে পারেন, ঠিক আছে। এটা করতে পারেন। আর যদি আপনি অনেক জায়গায় কয়েন থাকে, সেখানে আপনি 2-3 জায়গায় সেল দিলেন, এক জায়গায় হোল্ডে রাখতে পারেন। তো আমি একটু দেখি প্রাইসটা কত, হয়তো আমি হোল্ড করতে পারি বা সেলও দিতে পারি। তো ঢুকতেছেই তো না, কি একটা অবস্থা। আচ্ছা, আমি দেখি লাস্ট আমরা কোনটাতে গেট.আইতে সেল দেওয়া হয়নি, তো গেট.আইতে দেখি। আচ্ছা, এখানে দেখেন প্রাইসটা প্রায় 10-এ মনে লিস্টিং হয়েছিল, 11-তে চলে গেছে। আচ্ছা দেখি এখানে 1 মিনিটের আমরা ক্যান্ডেল একটু দেখি কত আপ ডাউন করলো। প্রাইস মোটামুটি আছে, ঠিকঠাকই আছে। তো আমরা এখানে যদি দেখি আমাদের কয়েন কত আছে, অ্যাসিস্টে একটু আসলাম, আসার পরে দেখি এখানে ডক্সকয়েন আমাদের আছে হচ্ছে 2.1 ইউএসডি। দেখেন আমাদের কিন্তু অলরেডি $1 আমরা মাইনাসে চলে গেছি, ঠিক আছে। যে যত হোল্ড করবো তত মনে করেন যে আমাদের এদিকে লস হতে থাকবে। এখানে যদি আমি ক্লিক করি, আমি দেখি এটা সেল করে দিই, এখান থেকে ট্রেড অপশন আসবো, বা এখানে না করলে আমি ব্যাক করি, এখান থেকে ব্যাক করে আমার জাস্ট এই যে ট্রেড অপশন আসবো, মাঝখানে ট্রেড অপশন আসার পরে এখানে যে উপরে ডক্স লেখা আছে, ডক্স না থাকলে উপরে এখানে ক্লিক করে এখান থেকে আপনি ডক্স কয়েনটা সিলেক্ট করবেন, DOGS ডক্স লিখে এখানে চলে আসছে। এখান থেকে জাস্ট আপনি ক্লিক করে এখানে আপনি সেল অপশন আসবেন, সেল অপশন আসার পরে আপনার এখানে লিমিট আছে, তো লিমিটটা পুরো মার্কেট করে দেবেন। এখান থেকে মার্কেট করে দিয়ে পুরোটা একদম ফুল করে দেবেন। আপনি কত ইউএসডিটি পাবেন এই 1800টা করে, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমি এটা রেখে দিব, ঠিক আছে। এটা আমি আর সেল দিচ্ছি না, কারণ এটা খুবই সামান্য পরিমাণ আছে, এখানে 1800
মাত্র ডক্স কয়েন আছে, এটা আমি সেল দেবো না, এটা হোল্ড করতেছে। যদি প্রাইস নেক্সট টাইম আপ করে তো তখন একটা আফসোস লাগতে পারে যে প্রাইসটা আপ করলো, তো এটা রাখি আমি। জাস্ট আপনারা সেল করলে এইভাবে আসবেন, আসার পরে জাস্ট এখন সেল অপশনে ক্লিক করলে কিন্তু সেল হয়ে যাবে, ঠিক আছে। তো আমি Get.io তো আপাতত সেল করতেছি না, আমি বাইবিটে একটু দেখি বাইবিটে কী অবস্থা। বাইবিটে আমার এখানে প্রায় 34,000 মতো মনে আছে, কিন্তু প্রাইভেটে তো নেটওয়ার্ক ইস্যু দেখতেছি, এখানে কি প্রবলেম বুঝতেছি না। আরেকবার একটু ট্রাই করি, যদি হয়তো হলো, আর না হলে আমি দেখা দিচ্ছি কীভাবে সেল করবেন, আপনারা এভাবে দেখে সেল করে নিতে পারেন, ঠিক আছে। আমি পরবর্তীতে হয়তো সেল করে নিব, অসুবিধা নাই। তো এখানে অ্যাসিস্টে আরেকবার আসবো, হয়তো সার্ভারই পুরো ডাউন হয়ে গেছে, মানে খুব একটা চাপ, তো মাত্রই লিস্টিং হয়েছে, যার কারণে সবাই একদম ঢুকে গেছে আর কি, এক কথা বলতে গেলে। দেখি এখান থেকে আমরা স্পটে আসবো, স্পটে আসার পর এখানে ডক্স কয়েন এখানে আসতেছেই না, এখানে শো করতেছে না, উপরে দেখেন নেটওয়ার্ক ইরোর দেখাচ্ছে। এখন এটা কি নেটের ইস্যু নাকি বাইবিটের ইস্যু আমি তো বুঝতেছি না, কারণ অন্য জায়গায় তো ঠিক আছে। আমি যদি এখানে অন্যটাতে আসি, একটু বাইন্যান্সে দেখে আসি, বাইন্যান্সে আসি, দেখি ডক্সের কী অবস্থা, ডক্সের প্রাইস কি আপ করলো নাকি ডাউন গেলো, একটু দেখি আমরা। আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিই, ডক্স কয়েন যারা এখান থেকে সেল দিতেছেন, যেখানে সেল দেন, সেল দেওয়ার পরে কিন্তু আপনি ইউএসডিটি পাবেন, তাই না? ইউএসডিটি কিন্তু আপনাকে সেল দিতে হবে, তারপরে আপনি টাকা পাবেন হাতে, তার আগে কিন্তু না। তো আপনি চাইলে ইউএসডিটি কিন্তু আমার কাছে সেল করতে পারেন, অথবা আপনি যে এক্সচেঞ্জারে করতেছেন সেখানে P2P থেকেও আপনি করতে পারেন। আচ্ছা, আমি একটু ফ্লাইট মোড অন অফ করি, অথবা নেটওয়ার্কে ইস্যু নাকি আমি একটু দেখি, এমনটা তো হওয়ার কথা না, তারপরে আমি একটু করে দেখি। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে কয়েনটা আপনি চাইলে আমার কাছে সেল করলে করতে পারেন। জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল একটু জয়েন করবেন, করে আমাকে শুধু ইনবক্স করবেন, করে বলবেন যে ভাই এত ইউটিলিটি আছে, আপনি নেবেন কিনা। তাহলে আমি যদি নেই, নিব, অবশ্য সমস্যা নাই, আমি জাস্ট সঙ্গে সঙ্গে আপনাকে জানাবো, আপনি আমার কাছে সেল করতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো দেখি নেট তো উপরে কেবিএস টানতেছে, তার মানে ঠিকঠাকই আছে, কিন্তু সার্ভারই ডাউন। আসলে প্রত্যেকটা এক্সচেঞ্জারে এখন সার্ভারই ডাউন হয়ে গেছে, মানে সবাই ঢুকতেছে, তো যার কারণে এই একটা অবস্থা। দেখেন এখন লোডই নিতেছে না, এমন একটা অবস্থা। এখানে হোমে আসলে কোনো কিছু লোড নিতেছে না, কিন্তু আমি যদি এখানে দেখি বিটগেটে আসি, দেখি বিটবিটে একটু হয়তো চাপ কম থাকতে পারে, মানে সবগুলোতে একই অবস্থা এখন বর্তমানে। দেখি বিটগেটে কিন্তু ঢুকলো, মানে এখানে একটু প্রেশার মনে কম আছে। তো এখানে অ্যাসিস্টে আসি, আমাদের যে উপরে দেখেন $34 কিন্তু শো করতেছে, যেহেতু আমরা সেল করে দিছি। তো আমরা একটু ডক্স এখান থেকে সার্চ দিয়ে প্রাইসটা দেখি, প্রাইসটা আপ গেল না ডাউন গেল, এখান থেকে একটু দেখে নিই। এখান থেকে ডক্স দেখেন আর কিন্তু প্রাইস বাড়তেছে, দেখেন যেখানে ক্যান্ডেলে যদি আসি, ক্যান্ডেল আসার পরে এখানে দেখেন প্রাইস মনে হয় বাড়তেছে। আমি যদি 1 মিনিটের ক্যান্ডেল করি, বাড়তেছে বলতে দেখেন প্রথমে লিস্টিং কত হয়েছে, তারপর আস্তে 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 ডাউনের দিকেই যাচ্ছে বলা যায়। তো আমি সেল করে দিই, ঠিক আছে, বাইবিটে ঢুকে আমি সেল করে দিই, তারপরে ওই জাস্ট 1800 যেটা আছে সেটা আমি হোল্ড করবো। কিন্তু বাইবিটাতে ঢুকতেই পারতেছি না, দেখেন বাইবিটের কী অবস্থা, এই যে মাত্র ঢুকছে। আচ্ছা, এখানে আসলাম, এখানে আসার পরে আচ্ছা আমি আরেকবার দেখা দিই, অ্যাসিস্টে আসলাম, আসার পরে এখানে আপনারা এই যে অ্যাসিস্ট নামে আরেকটা অপশন পাবেন, ঠিক আছে। আচ্ছা, আবার একই অবস্থা, এখান থেকে দেখি এটাতে ক্লিক করি, আচ্ছা ব্যাক করি দেখি। আচ্ছা বাদ দেন, আপনারা জাস্ট হোমে আসার পর এখান থেকে স্পটে আসবেন, আসার পরে এখানে ডক্স কয়েনটা এখানে থাকতে পারে, অথবা এখান থেকে আপনারা সার্চ দিয়ে নেবেন। এখান থেকে যেটা ফার্স্টে দেখালাম যে ডক্স কয়েন লিখে এখানে আপনারা সার্চ দিবেন, দেওয়ার পরে এখানে আসতেছে না এখন, মানে বাইবিটে খুবই একটা প্যারা দিতেছে রাজব। তো এখান থেকে আমি ক্যান্সেল করি, দেখি এখানে আরেকবার সার্চ দিব, দেখেন ডক্স এখানে নোট অ্যাভেলেবল দেখাচ্ছে, বুঝতেছি না এখানে কাহিনী কি, মানে এখানে খুবই একটা সার্ভার ইস্যু করতেছে, দেখাচ্ছেই না। অথচ আমার এখানে কিন্তু বাইবেট এখানে সিলেক্ট করা আছে, তো আমি এখান থেকে একটু প্রাইসটা দেখি, এখান থেকে দেখা যাচ্ছে নাকি, এখানে কিন্তু আপ ডাউন করতেছে। আমি যদি 1 সেকেন্ডারি করি, তাহলে দেখেন আস্তে আস্তে কিন্তু প্রাইসটা নিচের দিকেই যাচ্ছে, দেখেন নিচের দিকেই কিন্তু যাচ্ছে। তো আমি আর হোল্ড করবো না, আমি আপাতত সেল করে দিচ্ছি, পরবর্তীতে চাইলে আমি নিচে গেলে তখন কিনবো বা হোল্ড করলে করতে পারি। তো আমি সেল করে দিচ্ছি, এখান থেকে আমি জাস্ট সেলে আসবো, সেল অপশনে ক্লিক করবো, করার পরে এখানে দেখতে পারবেন যে আমার কত আছে সেটা দেখা যাবে। তো এখানে দেখাচ্ছে না কেন? আচ্ছা, এই যে দেখেন আমি ফুল করলে তারপরে দেখাচ্ছে যেখানে আমার ডক্স আছে 34,098, এবং এটা আমি সেল দিলে 36 USDT পাবো, ঠিক আছে। এখানে ইনস্ট্যান্ট দেখাচ্ছে আমাকে। তো দেখি আমি আরেকটু হোল্ড করবো এখানে, জাস্ট 10 সেকেন্ড একটু হোল্ড করবো, দেখবো যে কী অবস্থা, উপরে বাড়তেছে না কমতেছে। তো মেবি এখানে সব কমেই যাচ্ছে, আস্তে আস্তে কমতেছে, বাট খুব একটা কমে নাই কিন্তু, স্টেবলই আছে বলতে গেলে। আমি যদি 1 মিনিটের ক্যান্ডেল দেখাই, দেখেন এখানে এটা আপনারা এখন সেল করবেন নাকি হোল্ডে রাখবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। বাট আমি জাস্ট সাজেস্ট করতে পারি যে প্রাইস হয়তো বা প্রথম দিকে আস্তে আস্তে ডাউনে যায়, আবার পরবর্তীতে হয়তো আপ যেতে পারে। দেখেন আপাতত প্রাইস কিন্তু ডাউনে যাচ্ছে। তো যাই হোক, আমি আর দেরি করবো না, আমি এটা সেল করে দিচ্ছি, এবং আপনারা দেখে এভাবে সেল করে নিতে পারেন। এখানে আমি যদি সেল অপশন আসি, জাস্ট সেল অপশন আসলাম, পুরোটা ফুল করে দিলাম, দেওয়ার পরে দেখেন এখন কিন্তু 32 USDT হয়ে গেছে, কমে গেছে একটু, ঠিক আছে। তো বারবার এরকম যত ওয়েট করবো কমে যাবে, দেখেন আবার 9 চলে গেছে। তো আমি আরেকবার একটু 1 সেকেন্ডে দেখবো যে আরেক কি বাড়তেছে না কমতেছে, দেখেন আরও কমতেই আছে। তো এটা মেবি আর বাড়ার আশা নাই, তারপর একটু বাড়তেছে, দেখি একটু হোল্ড করবো আমি জাস্ট। না, এটা আর বাড়ার সম্ভাবনা আমি দেখতেছি না, তো দেখি কি বারবার শুধু গেলে নামতেছেই, নামারই কথা। এখন সবাই কয়েনটা পায় সেল দিবে, ইনস্ট্যান্ট সবাই সেল দিবে, হোল্ড খুব কম মানুষই করবে। তো আমি সেল দিয়ে দিই, আরও অপেক্ষা না করি, এখান থেকে সেল দিয়ে দিই, আস্তে আস্তে প্রাইস কমতে থাকতেছে। আমি এখান থেকে সেল অপশনে আসলাম, সেল ডক্সে ক্লিক করলাম, করার পরে আচ্ছা ইন্টারনাল সিস্টেম এরর দেখাচ্ছে, মানে কি একটা ঝামেলাতে এখানে বাইবিটে বুঝতেছি না। ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি আরেকবার একটু ট্রাই করি, লাস্ট একবার। এখানে একবার দেখেন ডক্সে আসলাম, ডক্সে আসার পর এখান থেকে
এখান থেকে ইউএসডিটিতে আসবো, আসার পরে এখানে সেল সিলেক্ট করে আছে, সব কিছু আছে। জাস্ট আমি এখানে সেল অপশনে ক্লিক করে দেবো। এখানে মার্কেটকে আমি করে রাখছি, আচ্ছা লিমিট করে রাখছি। এখান থেকে মার্কেট করি, মার্কেট করার পর পুরোটা ফুল করবো, করার পরে এখান থেকে জাস্ট আমি সেল করে দেবো। সেল ডক্সে ক্লিক করলাম। এখানে ইন্টারনাল সিস্টেম এরর দেখাচ্ছে, মানে বুঝতেছি না এখানে কি একটা প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারছি যে কীভাবে সেল দিবেন। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা এইভাবে দেখে সেল করে নেন, ঠিক আছে? দেরি হয়ে যাবে আপনাদের, হয়তো আপনারা সেল করে নেন এভাবে। তো আজকের মতো এতটুকুই। আর আমি যেটা বললাম যে আপনাদের যদি ইউএসডিটি সেল করতে মন চায় তাহলে আমার কাছে ইনবক্স করতে পারেন, ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।